খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব অতি সাধারণ একটি পদ, যা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ। এই যে আলু নামের যে দুর্বলতা, সেটা কিন্তু বাঙালি কেন অবাঙালি মানুষদেরও খুবই প্রিয়। তাই আজ সকলের প্রিয় রেসিপি আলুর দম বানিয়ে নিচ্ছি, একদম অন্য স্টাইলে এবং খুবই সহজ। প্রথমেই সমস্ত আলুগুলোকে ভালোভাবে ছুলে পরিষ্কার করে আমি মোটামুটি একটুখানি মাঝারি মাপের সাইজে কেটে নিয়েছি। এখানে আলুর যে সাইজগুলো ছিল সেটাও কিন্তু মাঝারিই ছিল। আবার যে আলুগুলো সাইজ একটু ছোট ছিল তাদেরকে কিন্তু গোটাই রেখে দিয়েছি। এবার পরিষ্কার করে সমস্ত আলু ধুয়ে একটু ভেজে নেব। তাই হাই ফ্লেমে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। এবার এক এক করে অতি সাবধানতার সঙ্গে আলুগুলো দিয়ে নাড়াঘাটা করে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। একই রকম পদ্ধতিতে সমস্ত আলু কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো খুব জলদির মধ্যে ভাজা হয়ে যায় এবং পেঁয়াজগুলো একটু নরমও হয়ে যায়। এবার ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একই রকমভাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটাও একটু নরম হয়ে গলে যায় এবং পেঁয়াজগুলোও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবং পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা রসুন দেওয়ার পরও আবারও একটু নাড়াঘাটা করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব অল্প পরিমাণ তেলেই হয়ে যায়। দেখুন আপনাদের সামনেই তো রান্না করলাম, কতটুকুই বা তেল দিলাম, তাতে ভাজলাম এতগুলো আলু এবং একই সঙ্গে ওই তেলেই কষিয়ে নিচ্ছি মশলা। এরপর দিয়ে দিলাম আদা বাটা। একই রকম পদ্ধতিতে আদা বাটাটাও একটু কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, যাতে সমস্ত মশলা থেকে একটু পরিমাণ হলেও তেল যেন বেরিয়ে আসে। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই জন্য একটা বড় বাটি ব্যবহার করছি, তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। এবার জলের মধ্যে এক এক করে সমস্ত মশলা মিশিয়ে যাব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো এবং আলুর দমের মশলা। এখানে প্রায় 5 টাকার ওই 2টো আলুর দমের মশলা আমি একসঙ্গে অ্যাড করেছি। এবার একটা সুন্দরভাবে চামচের সাহায্যে সমস্ত মশলা নেড়ে ঘেটে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলা কিন্তু গোলা মশলায় পরিণত হয়ে গেছে। এরপর মশলার মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর নাড়াঘাটা করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো নাড়াচাড়া করতে করতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু ভাজা হয়েছিল, তাই আলুগুলো কিন্তু প্রথমেই একটু তো সেদ্ধ হয়েইছে, তবে এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তাই একটু বেশিক্ষণ ধরে আলুগুলো কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনি যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন তার থেকে প্রায় 1 কাপের মতো জল বেশি দেবেন, কারণ আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি এবং আমার কড়াইটা যেহেতু আকৃতিতে একটু ছোট, তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম। এবার আবারও লো ফ্লেম করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে আলুগুলো অল্প আঁচে সুন্দরভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় এবং একই সঙ্গে মশলার সমস্ত ফ্লেভারও যেন আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে সেদ্ধ করেছি। সবশেষে গরম মশলা ছড়িয়ে নাড়াঘাটা করে নামিয়ে নিলেই তৈরি কিন্তু আলুর দম। লুচির সঙ্গে আলুর দমের কম্বিনেশনটা কিন্তু দারুণ, তবে রুটি কিংবা মুড়ির সঙ্গেও আলুর দম কিন্তু বেশ ভালো লাগে। একবার অতি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন। এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে। ধন্যবাদ।